40 ঘন্টার চীন সফর শেষ করে বেইজিং ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দীর্ঘ বৈঠকের পরেও মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধ বন্ধে মেলেনি কোনো বড় সমাধান। বেইজিংয়ের এই শীর্ষ বৈঠকের দিকে পুরো বিশ্ব তাকিয়ে থাকলেও শেষ পর্যন্ত কোনো যুগান্তকারী সমঝোতা ছাড়াই ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। আজহার স্বপ্নিলের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষিত বেইজিং সফর শেষ হলেও ইরান যুদ্ধ বন্ধে কোনো কার্যকর পথ দেখাতে পারেনি দুই পরাশক্তি। হোয়াইট হাউস থেকে বেইজিংকে মধ্যস্থতার জন্য চাপ দেয়া হলেও দীর্ঘ সংলাপে মেলেনি কোনো সূত্র, ফলে স্থবির হয়ে পড়েছে কূটনৈতিক সমাধান। তবে চীন জানিয়েছে বল প্রয়োগ নয়, বরং আলোচনার মাধ্যমেই এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। সফর শেষে ট্রাম্প জানিয়েছেন পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখলে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে। তবে একই সঙ্গে তেহরানকে নতুন হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং প্রয়োজনে সেখানে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে। এদিকে ওয়াশিংটনের এমন অবস্থানের কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে তিনি সাফ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের আন্তরিকতার চরম অভাব রয়েছে। ওয়াশিংটনের পরস্পর বিরোধী বার্তার কারণেই আলোচনা আরও জটিল হচ্ছে। আরাকচি স্পষ্ট করেন, পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষ এখন চরম অচল অবস্থায়। যুক্তরাষ্ট্র সত্যি গুরুত্ব না দিলে তেহরান আলোচনা বাড়াবে না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তার রক্ষার মূল দায়িত্ব সবসময় ইরানের হাতেই থাকবে। সংকট সমাধানে চীন ও রাশিয়ার সহযোগিতা চেয়েছে ইরান। অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে এখনও থামেনি সহিংসতা। সামরিক যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় গেল এক মাসে 650-ও বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ও কূটনীতির কথা বলা হলেও বিশ্ব নেতাদের এই দ্বিমুখী অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV।